হাকিমপুরের বাসিন্দা পটাই পেশায় একজন চোর। গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি করেই তার পেট চলে। একদিন সে গ্রামের এক গৃহস্থ বাড়িতে চুরি করে সবে বাইরে বেরিয়েছে। তখনই বাড়ির লোক এসে চিৎকার জুড়ে দিল, আরে অন্ধকারে কে দাঁড়িয়ে ওটা? চোর চোর চোর! বাড়িতে চোর পড়েছে, ধরো ধরো, কে কোথায় আছো? চোর চোর চোর! এই যা, সব ধরা পড়ে গেল রে। ধরা পড়লে পিটিয়ে পরোটা বানিয়ে দেবে। তার চেয়ে বরং জঙ্গলের দিকে দৌড় লাগাই। আরে দাঁড়িয়ে আছো কি? ওই ঝোপেই দেখেছি বেটাকে। হারিকেন নিয়ে চলো দেখি। আরে বাস, এরা তো দেখি এদিকেই আসছে। পাটাই, এবার গোটাতে হবে লাটাই, নইলে হবেই এবার জবাই। বাবারে বাবা, খুব জোর বেঁচে গিয়েছি, খুব জোর। আর একটু দেরি হলেই গ্রামের লোক এসে আমাকে একবারে কচু কাটা করতো। আজকে আর গ্রামের দিকে ভুলেও যাব না। হয়তো লোকগুলো ঘাপটি মেরে বসে আছে। না 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 না, বরং এই গুহায় থেকে যাই। উড়ি মারে বাবা, বাবা বাবা! কি সিন্ধুক, সিন্ধুক! আরে বাস, চোরের হাতে সিন্ধুক! এই যে চমৎকারী ব্যাপারখানা। জানি ভেতরে সোনা দানা, জানি ভেতরে কত সোনা দানা আছে। লুটে নেব, সব লুটে নেব, সব। হায় 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 হায়, কতটা পোড়া কপাল হলে লোকে সিন্ধুক খুলে জুতো পায়। ছি 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 ছি! না সোনা না গয়না, পেলাম কেবল এই জুতো খানা। হায় 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 হায়! নাই মামার চেয়ে কানা মামাই ভালো। এই জুতোটা যখন পেলামই, দেখি একবার পায়ে দিয়ে। জুতোটা দেখতে কিন্তু বেশ। হ্যাঁ হ্যাঁ, পড়ি এবার, পড়ি। হ্যালো বন্ধুরা, জিতুল। বিষণ্ণ মনে পটাই তখন জুতোটা পায়ে পড়েছে কেবল, অমনি শুনতে পেল গুহার বাইরের লোকজনের হই হট্টগোল। গ্রামের লোকেরা চোরের খোঁজ করতে করতে এই গুহার সামনে এসে দাঁড়িয়েছে। আওয়াজ শুনে পটাই চমকে উঠে বলল, সর্বনাশ সর্বনাশ, এ তো গ্রামের লোকের আওয়াজ, কিন্তু গুহার বাইরে এলো কি করে? হায় হায় হায়, ধরতে পারলে তো আলুর দম বানিয়ে দেবে। দৌড় লাগাই, কপালে যা আছে। এই তো সেই চোর। ঠিক ধরেছিলাম, বেটাই গুহায় লুকিয়েছিল। ধর বেটাকে ধর, আজকে পেলে ওকে মেরেই ফেলবো। ধর। আরে কি, আরে বাস, কি হচ্ছে? আমি তো দৌড়চ্ছিলাম, আর এখন আমি উঠছি। কি কাণ্ড! চোরটা বাতাসে উড়ছে, দেখো। আরে এ কি আজব কাণ্ড রে ভাই! পারবে না, কেউ ধরতে পারবে না। জাদু জুতো পেয়ে গেছে পটাই, এবার যত ইচ্ছে করো হই 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 হই। এইভাবে পটাই ওই জাদুই জুতো নিয়ে চুরি করতে লাগলো। কখনো গ্রামের মোড়লের বাড়িতে, কখনো মুরব্বির বাড়িতে। সকলের নাজেহাল হয়ে গেল, কিন্তু পটাইয়ের নাগাল পাওয়া গেল না। পটাই চুরি করে আর ওই জুতো জোড়ার সাহায্যে উড়ে পালিয়ে যায়। হারু, এদিকে এসে জমির চারধারে আলটা বানাতে শুরু কর দেখি। আল এখন? বাবা,
এই আলটা দেওয়া না হলে জমিতে ঠিকঠাক জল পৌঁছবে না, আর জল না পেলে চাষ হবে কি করে শুনি? আরে বাবা, তুমি বুঝতে পারছো না, এইভাবেই তো নিশানা ঠিক থাকলে আমি বড় শিকারী হতে পারবো। তুমি তো জানো শিকারী হওয়া আমার স্বপ্ন। বড় বাঘ মারা শিকারী এলেন রে গ্রামে। বলি বাবজার গরিব চাষি, তার ছেলের কথা শোনো। আরে মোড়ল মশাই, আপনি আসুন আসুন। আরে এই মাঠে ঘাটে কেন, ঘরে চলুন কর্তা। না না, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, তোর পোলার কথা শুনে থমকে গেলাম। কত বড় বড় কথা মুখে। আগে ও কিছু নয় কর্তা, ছোট ছেলে, ওর কি কথা ঠিক আছে নাকি? মতি গতি ঠিক করতেই তো রোজ খেতে নিয়ে আসি। না বাবা, আমি চাষবাস করবো না, আমি একজন বড় শিকারী হব, তুমি দেখো। গ্রামে জাদু জুতো পরে চোর লুট করে বেড়াচ্ছে, আর গ্রামের কম বয়সী ছেলেরা গলতি দিয়ে শিকার করছে। সামলা সামলা ছেলেরে, সামলা রাম, সামলা। ও মা গো, কে 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 ওখানে? ও গো, কে কোথায় আছো? কি হলো, কি হলো, কি হলো, কি হয়েছে, কি হয়েছে গিন্নি, কি হয়েছে? চাচাচ্ছ কেন? দুদিন বাদে মেয়ের বিয়ে, আর তুমি? ওই জন্যই তো বলছি, ঘরে যেন কে ঢুকলো, অন্ধকারে দেখা যাচ্ছে না। সে কি দেখো, ঘরে সোনা দানা সব রয়েছে। বলো কি গো, কে কে ওখানে? কে? চোর চোর চোর, ধরো ধরো ধরো, চোর চোর চোর, বজ্জাত বজ্জাত, বদমাস, পালাবি কোথায়? তোকে আজকে। পটাইকে ধরতে পারা তো সহজ না। এই জাদু জুতো কাছে থাকতে আমার নাগাল পাবে না। ও বাবা গো, এ কি সর্বনাশ আমার হলো গো, আমার মেয়ের সব গয়না চুরি হয়ে গেল। হায় হায় ভগবান, হায়, এবার কি করে মেয়ের বিয়ে হবে গো, কি করে মেয়ের বিয়ে হবে? আরে কালকের কাণ্ড শুনেছিস? ভানুর কাকার বাড়িতে সেই চোর কালকে সব গয়না চুরি করে নিয়ে গেছে। দুদিন বাদেই তো ভানু কাকার মেয়ের বিয়ে ছিল, সোনার গয়না ছাড়া কি আর ছেলের বাড়ি বিয়ে করবে বল? না, রত্না কাকি তো কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে। গরিবের ঘরে কি গয়না বারবার তৈরি হয় বল? এতদিন তো ছোটখাটো চুরি হচ্ছিল, এবার তো ওই চোর বড় দাও মারছে। ওই বদমাস চোরের উপদ্রব তো বেড়েই চলেছে দেখছি। তোদের মনে হয় না আমাদের কিছু করা উচিত? আমাদের বীর যোদ্ধা এলেন রে, ওই চোরের কাছে জাদুই জুতো আছে, ওকে ধরতে গেলেই ও পগার পার হয়ে যায়। আমাদের পায়ে তো আর জাদু জুতো নেই যে ধরবো, তাই বলে চুপ করে বসে থাকবো? ওই চোরের সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। কাল ওদের বাড়িতে চুরি হয়েছে, পরশু হয়তো আমাদের বাড়িতে হবে। শোন ভাই, আমরা গরিব ঘরের ছেলে, এইসব বড় বড় কথা বলে লাভ নেই। তুই এসব নিয়ে বেশি লাফাস না। গুলতি দিয়ে গিরগিটি মারা আর চোর ধরার মধ্যে অনেক তফাৎ, বুঝলি? এরপরই হারুর মনে এক বুদ্ধি খেলে গেল যেন। দিন রাত অনেক ভেবে সে এক ফন্দি বের করলো, গ্রামবাসীকে ওই চোরের হাত থেকে বাঁচাতেই হবে। এমনটা ভেবে সে সারা গ্রামে রটিয়ে দিল যে তার বাবা রাম লটারি পেয়েছে, আর তাতে অনেক টাকা পেয়েছে। সারা গ্রামে হই হই রই রই পড়ে গেল যেন। যথারীতি কথাটা পটাইয়ের কানে গেল, আর সেও চকচকে চোখে বলল, রাম, এবার তোমার লটারির সব টাকা এই গুণধর পটাই করবে ফাঁকা। টাকা, কত টাকা! এই সব টাকা হাতিয়ে এবার আমি বড় লোক হয়ে যাব, অনেক অনেক বড় লোক, অনেক 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 বড় লোক। এই যে চোর বাবা জীবন, আজকেই বন্ধ হবে তোমার চুরির কীর্তন। পটাইকে ধরতে পারা অত সহজ না। এই জাদু জুতো কাছে থাকতে আমার নাগাল পাবে না, পাবে না গো, পাবে না।
তলিয়ে। কেন তোর নাগাল পাবো না বলেছিলি না? এইবার তোর শয়তানির শাস্তি পাবি তুই। হারু, তুই এই অসম্ভবকে কি করে সম্ভব করলি? কিছুই না বাবা, সামান্য বুদ্ধি আর আমার নিশানার জোর, দুয়ে মিলেই কুপকাত পটাই চোর। চমৎকার চমৎকার হারু, সত্যি সত্যি তুই অনেক বড় উপকার করলি এই গ্রামের। উপকার নয় মোড়ল মশাই, এটা আমার কর্তব্য। আর এরপর থেকে কাউকে ছোট করে কথা বলবেন না। জরুরি নয় যে কৃষকের ছেলে কৃষক আর শ্রমিকের ছেলে শ্রমিক হবে। সত্যি হারু, তুই ঠিকই বলতি এতদিন। হ্যাঁ বাবা, এত কাল ধরে যা হয়ে এসেছে সেটাই যে ভবিষ্যতে হবে তার তো কোনো মানে নেই। যার যেটা করতে ভালো লাগে তার সেটাই করা উচিত। হ্যাঁ রে হারু, আমি বুঝতে পেরেছি। আশীর্বাদ করি তুই অনেক বড় শিকারী হয়ে ওঠ, অনেক বড় শিকারী।